হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমার রান্নাঘরে, কারণ আজ আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তাই ভাবলাম আজকের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো রান্নাঘরে যাই। রান্নাঘরের প্রথম কাজ হলো একটি পাত্রে প্রথমেই মাংসগুলো ঢেলে নেব, তারপরে পরিষ্কার করে নেব। তাহলে চলো মাংসগুলো প্রথমে পরিষ্কার করে নিই। মাংস আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপর চলো কিছু মশলা আমি কেটে নিয়েছি, সেগুলো কি কি একবার দেখে। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, রসুন, টমেটো কুচি, আর নিয়েছি আলু। আলু আমাদের ঘরে ভীষণ পছন্দ করে, বিশেষ করে মাংসের আলু, সেই জন্য আমি একটু বেশি নিয়েছি। এবার চলো যে মশলাগুলো পেস্ট করব সেগুলো রেডি করে নিই। প্রথমেই নিয়ে নিলাম আদা আর রসুন, এরপরে নিয়ে নিলাম টমেটো কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম 2 চামচ জিরে, শুকনো লঙ্কা। এবার চলো পেস্ট করে নিই। মশলা তো পেস্ট করা হয়ে গেল, এবার চলো রান্নাঘরে। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইয়ের মধ্যে তো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিলে কি হবে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, তাহলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলোও কিন্তু বেশি ছিটকাবে না। তেল আর নুন একটু নেড়ে চেড়ে নেব, তারপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতেই কিন্তু আমার 50% সিদ্ধ হয়ে যাবে। এবার বেশ অনেকটা সময় নিয়ে বেশ আস্তে আস্তে গ্যাস বাড়িয়ে কমিয়ে দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখেছো তো আলুগুলো কিন্তু হালকা লাল হয়ে এসছে। পুরোপুরি লাল হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। এই তো আলুর রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে। আর একটু সামান্য ভাজতে হবে, তারপরে নামিয়ে দেব। দেখো তো এবার কি আগের থেকে লাল হয়েছে? হ্যাঁ, তাহলে চলো এবার আলুগুলো তুলে নিই। এক এক করে আলুগুলো সব তুলে নিয়েছি। এবার চলো তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এর মধ্যে ফোড়ন দেওয়ার সাথে সাথেই কিন্তু রান্নাঘর তোমার গন্ধে মমা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তাহলে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিই, তারপর অন্য মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটো দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সিদ্ধ হচ্ছে। টমেটো দিয়েও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দেব পেস্ট করা মশলা, দিয়ে বেশ ভালো করে টাইম নিয়ে কষাতে থাকবো। পেস্ট করা মশলার মধ্যে কি কি রয়েছে আমি আরও একবার তোমাদেরকে বলে দিই। রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি। এবার সমস্ত মশলা দিয়ে দিয়েছি, বেশ সময় নিয়ে কষাতে থাকবো।
অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি। দেখো মশলার রং কিন্তু পাল্টে গেছে। এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো দিয়ে বেশ এবার সমস্ত মশলাগুলো মাখিয়ে নেড়ে চেড়ে নেব। এবারও কিন্তু আমাদেরকে অনেকটা সময় নিয়ে বেশ ভালোভাবে গ্যাস বাড়িয়ে কমিয়ে দিয়ে মাংসগুলো কষাতে হবে। মশলা কষানোর সময় কিন্তু আমি হলুদ দেইনি। এবার আমি হলুদ দিয়ে দেব পরিমাণ মতো এবং লবণ দিয়ে দেব, দিয়ে সমস্ত কিছু মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসের কালার দেখেই তোমরা বুঝতে পারছো যে অনেকটা টাইম নিয়ে বেশ কষিয়ে নিয়েছি। এখনও কিন্তু অনেকটা টাইম নিয়ে কষাতে হবে, এখনও পুরোপুরি কষানো হয়নি। মাংস কষানো কিন্তু আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। গরম জল দেওয়ার আগে আমি কিছুটা কষানো মাংস তুলে নেব, কারণ আমাদের ঘরে কষা মাংস খেতে ভীষণ পছন্দ করে। মাংস তোলা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মাংসের সাথে একটু নাড়িয়ে নেব। দেখো কষা মাংস অনেকটা তুলেছি। এবার আমি কড়াইয়ের মাংসের মধ্যে জল ঢেলে দিয়ে দিলাম। এখানে আমি গরম জল দিয়েছি। মাংসের ঝোল কিন্তু টকবক করে ফুটছে। এবার আমি বেশ গ্যাসটাকে বাড়িয়ে এবং কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে আলু সিদ্ধ করে নেব। মাংস কিন্তু রান্না আমার প্রায় ডান। এবার আমি নামিয়ে দেব। আজকে আমি মাংসের মধ্যে কোনো রকম ধনেপাতা গরম মশলা দেব না। মাংস রান্না পুরোপুরি কমপ্লিট। এবার একটি আমি পাত্র নিয়েছি, এই পাত্রটির মধ্যে মাংস ঢেলে নেব। মাংস তো নামিয়ে ফেলেছি, এবার চলো লাঞ্চ থালিটা সাজিয়ে ফেলি। আজকের লাঞ্চ থালি সাজাবো আমার ছেলের জন্য। দেখো তো কেমন হয়েছে আজকের লাঞ্চ থালিটা। এবার চলো এই থালি দিয়ে একটু টেস্ট করে বলি কেমন হয়েছে।
প্রথমেই ভাত আর মাংসের গ্রেভি দিয়ে মেখে নেব। গ্রেভি দিয়ে তো মেখে নিয়েছি, তার মধ্যে একটু মাংস নেব। দেখো মাংসটা বেশ নরম হয়েছে। এবার এই তুলবো, তারপরে দেব মুখে। তাহলে চলো টেস্ট করি। দারুণ হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা। তোমরা যদি চাও এরকম বানিয়ে খেতে পারো। আমি কিন্তু তোমাদের শেখানোর জন্য ভিডিওটি শেয়ার করিনি, আমি আমার রান্নাঘরে আজকে এভাবেই মাংসর ঝোল করলাম, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই রান্না করে খেয়ে দেখো, অসম্ভব টেস্টি হয়। তাহলে বন্ধুরা, সেই অনেকক্ষণ ধরে আমি বক বক করে যাচ্ছি, আজকের ভিডিওটা এখানেই রাখছি। টাটা বাই বাই, তোমরা সকলেই ভালো থেকো।